একজন মানুষ যখন আমি আপনার জীবন থেকে চলে যায়, মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আমি আপনার 4টা কাজ মৃত ব্যক্তি মরে যাওয়ার পর পর করা যাবে না। যদি আমি আপনি করি সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনার মৃত ব্যক্তি যিনি মারা যান তার কবরে আযাব হতে পারে, উনি কষ্ট পান, দুঃখ পান। মৃত ব্যক্তি মারা গেলে যে 5টি কাজ করা যাবে না, তার ভিতরে 1 নাম্বার হলো মৃত ব্যক্তি যখন মারা যাবে যত তাড়াতাড়ি পারা যায় তার জানাজা করে দিতে। কিন্তু আমাদের সমাজে উল্টাটা চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তোমরা সঙ্গে সঙ্গে অতি দ্রুত তার জানাজা দিয়ে দাও। আমাদের সমাজে সকাল যখন হয়ে যায়, বিকাল ফুরায় যায়, তারপরে রাত্রে 12টা বাজে যায়, আমাদের সমাজে অনেকের দেখা যায় জানাজা হয় না, 1টা 2টা জানাজা, তারপরে তার জানাজা হয় না। এই অবস্থা যখন মৃত ব্যক্তির হয় তখন মৃত ব্যক্তি কষ্ট পেতে থাকে। এজন্য আমি আপনার অবশ্যই যখন কোনো ব্যক্তি মারা যাবে তার সাথে সাথে জানাজা দিয়ে দিতে। 2 নাম্বার, মৃত ব্যক্তি যখন মারা যাবে আমাদের সমাজে বিশেষ করে আমাদের মা বোনেরা হাই হুতাশ করে কান্না করে। মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন হাই হুতাশ করে কান্না করা যাবে, চিৎকার করে কান্না করা যাবে। তো বলতে পারেন, হুজুর বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কান্না করবো না, তাহলে কি করবো? কান্না করবেন। একটা আছে হাই হুতাশ করে জোরে চিল্লা চিল্লি করে কান্না করে, আরেকটা হচ্ছে আপনার চোখের পানি আসতেছে, কোনো মানুষ শুনতেছে না, আপনার জবান শুনতেছে না। মানুষের আল্লাহ তাআলা জবানকেও হেফাজত করার জন্য বলেছেন। এজন্য মৃত ব্যক্তি যখন মারা যাবে আমরা চিল্লাইয়া কান্নাকাটি করব না, যতটুকু পারি আমাদেরকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। আর ওই সময় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির করব। এরপরে কুরআনুল কারীম তেলাওয়াত করব, সূরাতুল ইখলাস কমসে কম 3 বার যদি আমরা পড়তে পারি, সূরাতুল ফাতিহা পড়তে পারি, আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির নামে আমি আপনি বসকে দিব। এই উসিলায় হতে পারে, কোরআনের উসিলায় মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। 3 নম্বর, মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তের রোজা যদি রেখে যায়, রোজা রাখার নিয়ত করেছেন কিন্তু রাখতে পারেন নাই, বা মান্যত করেছেন, মান্যত পূরণ করতে পারেন নাই, তাহলে এটা পূরণ করে দেওয়া, নাই তো মৃত ব্যক্তির কবরে আযাব হয়। মৃত ব্যক্তি ওসিয়ত করে যাওয়া যে তোমাদের জন্য তো অনেক বিল্ডিং বাড়ি গাড়ি আমি রেখে গেছি, আমার জন্য তোমরা কি করবা, আমার জন্য অমুক জায়গায় একটা মাদ্রাসা বানাই দেবো, অমুক জায়গায় একটা মসজিদ বানাই দেবে, এতিমদেরকে দান করবা, বিধবাদেরকে দিবা। মৃত ব্যক্তির এই ভালো কাজটা পূরণ করতে হবে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত হারাম করে যায় ওইটা পালন করা যাবে না। যেরকম কিছুদিন আগে আমাদের সমাজের এক বক্তা, বায়াতের নামের তক্তা, উনি গান গিয়েছেন, আমার মরণকালে ডোলবাঁশি বাজাই। কোনো কিছুর দরকার নাই, মরণকালে ডোলবাঁশি বাজাই। এই সমস্ত হারাম ওসিয়ত পূরণ করা যাবে না। 4র্থ নাম্বার, আমাদের সমাজে দেখা যায় মানুষ যখন মারা যায়, অল্প বয়সে মারা যায়, আমি আপনি বলি অকাল মৃত্যু হয়ে গেছে, এই কাজটা করা যাবে না, এটা বলা যাবে না। যদি আমি আপনি বলি তাহলে মৃত ব্যক্তি কষ্ট পান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তার হায়াত ফুরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। যতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত বান্দা বেঁচে থাকবে। এজন্য ওই যখন কোনো মানুষ মারা যাবে আমি আপনি দেখি সাইনবোর্ড লাগাই দেয়, বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের ভিতরে লাগাই দেয় যে অকালে তার মৃত্যু হয়ে গেল। এই কাজটা করা যাবে না, যদি করি তাহলে মৃত ব্যক্তির কবরে আযাব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুর্গের ভিতরে লুকাও আর যখন তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে ওইখান থেকে পাকড়ায় করবে। এজন্য যার যখন মৃত্যু তার তখনই মৃত্যু হবে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মৃত ব্যক্তি যখন মারা যাবে আমরা এই ভাষাটা বলবো না যে অকালে মৃত্যু হয়ে গেছে। এই কাজটা যদি করি তাহলে মৃত ব্যক্তি কষ্ট পান। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মতো আলোচনা করার মতো তৌফিক দান করুক, সেই অনুযায়ী আমাদের জীবনকে চালানোর মতো